বকুলপুর নামে একটি গ্রামে বাস করত এক চাষি। তার নাম ছিল রাহুল। সে ছিল খুব কুঁড়ে। রাহুলের স্ত্রী সারাদিন কাজকর্ম করে সংসার চালাতো। রাহুলের বাপ ঠাকুরদা এক সময় জমিদার ছিল। সেই সময় তারা রোজগারপাতি না করে সমস্ত সম্পত্তি উড়িয়ে দিয়েছিল, আর তাই নিয়ে রাহুলকে তার স্ত্রী রোজ কথা শোনাতো। বলি, ঘুম থেকে উঠবে নাকি আমি গিয়ে গায়ে জল ঢেলে দিব? ওই ওই সকাল হতে না হতে শুরু হয়ে গেল। সকাল আবার কালকে হবে। তাড়াতাড়ি উঠে মাঠে যাও, না হলে আজকে না খেয়ে দিন কাটাতে হবে। বলি, আজকের মাঠে যেতে ভালো লাগছে না গিন্নি। আজকের না হয় ডাল আলু সিদ্ধ দিয়ে চালিয়ে নাও, কালকের মাঠে যাব। শোনো, গতকাল আর তার আগের দিনও একই কথা বলেছিলে। বাপ ঠাকুরদার অভ্যাস, যাবে কি করে? ও, বলেছিলাম বুঝি। শোনো গিন্নি শোনো, আমার বাপ ঠাকুরদা ছিলেন জমিদার, আর সারা জীবন পায়ের উপর পা দিয়ে কাজকর্ম না করে আয়েসে দিন কাটিয়ে গেছে। আর আমার এখন কাজ করতে করতে জীবন বেরিয়ে যাচ্ছে। বেশি বকো না তো, মাঠে যাও, মাঠ থেকে সবজি তুলে নিয়ে এসো। ওগো, শুনছো? কি হলো আবার? আরে একবার এদিকে আসোই না। আসছি আসছি। আরে তাড়াতাড়ি আসো না, নড়তে নড়তে বছর শেষ হয়ে যাবে। কুড়ের মরণ। বলো, কি হয়েছে বলো। এটা কি গো? এটা তুমি কোথায় পেলে? এই তো শাশুড়ি মার ছবি পরিষ্কার করতে গিয়ে। এইটা আমার মায়ের লকেট, মায়ের গলাতে থাকতো। এটা আমার মায়ের শেষ স্মৃতি। নাও, এটাকে এবার তোমার কাছে রাখো। বাহ, খুব ভালো লাগছে। এটা আমার শাশুড়ি মার শেষ চিহ্ন। হয়তো আমার জন্য এইটুকুই ছিল। কত সুন্দর লকেট, মনে হচ্ছে তো সোনার, কিন্তু কেমন কালো কালো হয়ে গেছে। মনে হয় অনেক দিন ব্যবহার না করার কারণে। তবে তেঁতুল পাতা দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। বৌমা, কে? তুমি আমাকে চিনতে পারছো না? বৌমা? কে তোমার বৌমা? তুমি আমার রাহুলের বউ। জানি মা, জানি। আমাকে তুমি দেখোনি, কিন্তু ছবিতে তো দেখেছো। দাঁড়ান তো, আমাকে একটু মনে করতে দিন। ওমা, সত্যিই তো। মাগো, কিন্তু আপনি এলেন কি করে? ওই যে লকেটের ভিতর থেকে। সেটা কি করে সম্ভব? বৌমা, ওই কুড়ে ছেলেকে রেখে আমি মরেও শান্তি পাইনি মা। হ্যাঁ মা, ও বড্ড করে কাজই করতে চায় না মা। সংসারে খরচ চালাতে গিয়ে আমি হিমশিম খেয়ে মরি। জানি বৌমা, জানি। ও ওর বাপ ঠাকুরদার মতো হয়েছে। ওর বাপ ঠাকুরদাও তো সারা জীবন বসে বসে খেয়েছে। আরে ওই করেই তো জমি জায়গা গয়নাগাটি সব চলে গেল মা। হ্যাঁ মা, আমি অনেক গল্প শুনেছি, কিন্তু এখন কি হবে মা? আমার সংসার যে আর চলে না। শোনো, যদি তুমি ওকে দিয়ে কাজ করাতে পারো, তাহলে তুমি আবার সব ফিরে পাবে। সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। মা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। চিন্তা করো না, এখন আমি আছি তোমার সাথে। কিন্তু ও যদি তোমাকে দেখে চিনে ফেলে, তাহলে তাহলে তো আর কিছুই করবে না। ও আমাকে দেখতেই পাবে না, তো চিনবে কেমন করে? আমাকে শুধু তুমিই দেখতে পাবে। আমি তোমাকে যা যা বলবো তুমি তাই করে যাবে, কেমন? বেশ বেশ মা, তাই হবে। এসো মা, এসো, তুমি ঘরে এসো। বৌমা, তুমি রাহুলকে ডাকো, উঠে কাঠ কেটে দিতে বলো। ও এত ভোরে উঠবে না মা। উঠবে না মানে? তুমি ডাকো, ওঠে কিনা আমি দেখছি। ওগো, ওগো, শুনছো? ওঠো না, কাঠগুলো কেটে দাও না। এই, আমি কাঠ কাটতে পারবো না। বউ, ও বউ, এ কি হচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে যেন ঘরবাড়িগুলো সব কাঁপছে।
ভূমিকম্প হচ্ছে নাকি? ভূমিকম্প হচ্ছে? ও বউ, ভূমিকম্প হচ্ছে। তোমার মাথা ভূমিকম্প, গ্যাস হয়ে মাথা ঘোরাচ্ছে, তাই ওইরকম মনে হচ্ছে তোমার। ও মা, এ তো দেখছি এখনো বাড়িঘর কাঁপছে। বললাম তো, কাজ করো, গ্যাস কমে যাবে, তারপর দেখবে আবার সবকিছু ঠিক হয়ে গেছে। বলছো? তাহলে তাই করি। আজ কাঠ কাটতে কাটতে হাত পাগুলো একেবারে ব্যথা হয়ে গেছে। আজ আর এই ধান কাটতে পারবো না, এই গাছের নিচে বরং একটু ঘুমিয়ে নি। এ কি রে বাবা, কাস্তের সাথে হাতটা যে একদম আঠার মতো জমে গেছে, কিছুতেই ছাড়াতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমার হাতটাকে শক্ত করে ধরে আছে, কিছুতেই খুলছে না। কি গো, আজ তো আর ঘরেই গেলে না, তাই তোমার জন্য খাবার এনেছি। সব দাম তো প্রায় কাটা শেষ হয়ে গেল এক বেলাতে। খেতে পারবো না গো গিন্নি, হাতে কাস্তে আটকে আছে। কই, এসো দেখি আমার কাছে। এই তো খুলে গেছে। নাও, এবারে বসে খাবার খেয়ে নাও, তারপরে বাকি দানগুলো কাটবে, কেমন? এই নাও বউ, ধান বিক্রির টাকা। কি গো, বলছি বাবারা যেসব জমি বন্ধক রেখেছিল সেগুলো ছাড়িয়ে নেওয়া যায় না? তাহলে তো চাষ করলে অনেক টাকা পাওয়া যেত। তা কি করে সম্ভব? ব্যবসায়ী সুদখোর, আর সেই সুদখোর রতন আমাদের সেই জমি দেবে নাকি? কেন? তুমি তো টাকা দিয়ে নিবে। এই কয় টাকায় সে কি মানবে? ঠিক আছে, তবে কাল একবার গিয়ে চেষ্টা করে দেখি। আরে, আমি তো তোমাকে বললাম তোমার সব টাকাই আমি আস্তে আস্তে শোধ করে দেব। তা আর কি করে হয়? সেসব তো অনেক আগের কথা। আপনি একটু হিসাব করে দেখুন না। না 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 না, সে আর সম্ভব নয়। এই কেড়ে আমার মাথায় মারলো? আর কি হচ্ছে? আমার কিন্তু খুব লাগছে। এসব কি হচ্ছেটা কি? রতন, আমি বলছি, আমি রাহুলের মা। হ্যাঁ, গিন্নিমা, সে তো মরে গেছে। হ্যাঁ, মরে ভূত হয়ে এসেছি। সারা জীবন আমার শ্বশুর মশাই আর আমার স্বামীর সরলতার সুযোগ নিয়ে কম পয়সা দিয়েছিস, ঠকিয়েছিস ওদেরকে। এখন যদি জমি ফেরত না দেস তাহলে? আমার পরিবার আছে, আমাকে মেরো না। আমি কথা দিচ্ছি, সব জমি যেই টাকায় বন্ধক রেখেছিলাম সেই টাকাতে ফেরত দেবো। দাঁড়াও, একটু দাঁড়াও। তোমার যেমন সুবিধা হবে তেমন তুমি টাকা দিও। এই নাও তোমার জমির কাগজ। তুমি আস্তে আস্তে টাকা শোধ করে দিও, কেমন? পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমি আমার বাপ ঠাকুরদার জমির দলিল পেয়ে গেছি। এই নাও বউ, এই নাও, দেখো দেখো। আমাদের সব জমির দলিল ওই সুদখোর রতন দিয়ে দিয়েছে। ও বলেছে আস্তে আস্তে টাকা শোধ করে দিলেই হবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।